কোকিলের ইশারায় কু কু ইশারায় আমরা কান দেব না। বসন্তের কোকিল আসবেই, কোকিল তো আর মরে যাবে না। তো কোকিলকে সেভাবেই মানে রেখে থেকেই আমরা কাজ করব। কোকিলের ইশারায় কু কু ইশারায় আমরা কান দেব না। দলের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত মানে বাছাইয়ের ক্ষেত্রে? সেটা তো ওনারা বলতে পারবেন, এটা আমি বলবো না। তবে যোগ্য প্রার্থীকেই দিতে হবে যারা কাজ করবে, এই আর কি। অভিনয় শিল্পীদের কথা বলি, যেহেতু এফডিসি, আমি নিজেই এফডিসিতে কাজ করিনি অনেক বছর, তো এফডিসিটাকে একটু চেষ্টা করব যার আন্ডারে আছে বা তাকে বলে যে এটা একটু আমাদের কাজের সুযোগ সুবিধা করে দিতে। এবং অনেক শিল্পী আছেন, আমরা তো তাও দুটো ডাল ভাত খেতে পারি, অনেক শিল্পী আছেন ডাল ভাতও খেতে পারে না, এবং সেরকম কাজকর্ম নেই এখন। সিনেমা তো বলতে গেলে নেই, হলগুলো নেই। তো সেই কাজের কর্মসংস্থানটা আমাদের কাছে এসে বলবে, একজন প্রতিনিধি লাগে এটা বলতে। কেউই প্রধানমন্ত্রীর কাছে বা কোনো এমপি মন্ত্রীর কাছে যে বলতে পারে না, সেটা প্রতিনিধির কাছে বলবে, তারা যে তার সমস্যাগুলো তুলে ধরবে। তো আমি আশা করি এতটুকু ভয় যে আমার আছে, আমি বলতে পারবো এবং তাদের পক্ষ হয়ে কাজ করতে পারবো। এবং যদি কিছু ক্ষুদ্র ঋণ তাদেরকে দেয়া হয়, সেই ঋণের মারফত অভিনয় না করুক, অনেকে হয়তো অভিনয় করতে পারে না, বয়স হয়ে গেছে, সেই তারা একটা দোকান করবে বা ব্যবসা করবে, সেই ঋণটা দিয়ে সেই ঋণটা তারা আবার শোধ করে দিবে। এবং তাদের কিছু বাসস্থানের সমস্যা আছে অনেক শিল্পীর, বা বাড়ি ভাড়া দিয়ে সবাইকেই থাকতে হয়। তো সেই বাড়ি ভাড়াটা বাবদ যদি আমরা একটা জায়গা পাই, সরকার যদি একটা জায়গা দেয় সেই বাড়ি ভাড়াটা শিল্পীদের, তখন বাড়ি ভাড়া দিয়ে যেই জায়গাটা তারা থাকে সেই বাড়ি ভাড়াটা বাবদ মাসে মাসে দেবে কিস্তি হিসাবে, এবং সেটা তাদের একটা বসত বাড়ি হয়ে যাবে, মাথা গোঁজার ঠাঁই হবে। এরকম অনেক পরিকল্পনা আছে। তো এটা আমরা পরে যদি আমাকে নমিনেশন দেওয়া হয়, যদি আমাকে সুযোগ দেওয়া হয় কথা বলার সংসদে, পার্লামেন্টে, আমি সেই কথাগুলো বলবো। আমি খেলোয়াড় ছিলাম, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাকে সাইকেল দিয়েছিলেন, সেটা তিনি জানতেন। তো এই জন্য আদর করতেন। কোনো সব অনুষ্ঠানেই আমি যেমন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সব অনুষ্ঠানেই দেখা হতো। এই জন্য নিজ হাতে এই যে ম্যাডাম আমাকে নিজ হাতেও দিয়েছেন, আমাদের মির্জা সাহেব দিয়েছেন, তো মহাসচিব আর কি। আমরা তো বগুড়ায় গিয়েছি, ভিজতে ভিজতে গিয়েছি ট্রাকে, লং মার্চে। যখন আমাদের ম্যাডাম বিরোধী দলে ছিলেন তখন থেকেই আমরা তার পিছ ছাড়িনি, এবং আমরা সুযোগ কখনোই নেইনি। যে এইবার সুযোগটা নিতে চাচ্ছি যে আমাদেরকে সুযোগ দেয়া হোক কাজের জন্য। তো ভিজতে ভিজতে গেলাম, আমাদের জ্বর কি ঠান্ডা কি আমরা এগুলো কিছু দেখিনি। তো এটা দলের জন্য ভালোবাসা, আর তারপরে নেত্রীর জন্য ভালোবাসা, আমাদের নেতার জন্য ভালোবাসা, এই জন্যই আমরা এটা করেছি। আজকে যদি ম্যাডাম বেঁচে থাকতো তাহলে কি আপনার এই নমিনেশনটা খুব কঠিন হতো না খুব সহজ হতো? হ্যাঁ, সহজ হতো। তিনি তো আমাকে চিনতেন, তিনিই হয়তো সুপারিশ করতেন, আমি আশা করি।